কোরআনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো ফাস্তামিউ। যত বেশি মনোযোগ দিব এটাই আল্লাহর হুকুম, ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, যত বেশি নির্জুমতা চুপচাপ শুনতে পারি। তৃতীয় আরেকটা হুকুমও আছে, যত বেশি নিজেকে শূন্য মনে করে শুনবো, যে আমি কিচ্ছু জানি না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আল্লাহর রসুল আরবি ছিলেন, ঠিক না? আরবি তো ছিলেন। জিবরিল আলাইহিস সালাম আরবিতেই বলছিলেন ইকরা, পড়ো। কিন্তু আল্লাহর রসুল এটা জিজ্ঞাসা করেন নাই কি পড়ব। উনি উল্টা জবাব দিয়েছেন মা আনা বিকারি, আমি পড়তেই জানি না। নিজেকে শূন্য হিসাবে প্রকাশ করছেন যে আমি কিচ্ছু জানি না। বিদায় তিন গুণে যখন শুনবো তখন দিনই কথা আমাদের দিলের ভিতরে গাঁথবে। আর যদি মনে করি যে আমিও কিছু জানি, তাহলে কিন্তু দিনই কথা দিলে গাঁথবে না। আর যদি না গাঁথলো তাহলে আমাদের আয়োজন বিফলে যাবে। আর যখনই দিনই কথা দিলে গাঁথবে তখনই কিন্তু আমার ভিতরে রং আসবে, দিনের রং আসবে আমার ভিতরে। প্রত্যেক জিনিসেরই রং আছে, প্রত্যেক জিনিসেরই কালার আছে। এমপি মহোদয় সামনে, তারপরও বলতেছি 14 তারিখে যুবকরা কিন্তু ফুল কিনে দুইটা জিনিস দেখা, একটা হয়তো গ্রান দেখা, না হয় গ্রান আর কালার দেখা। গ্রানও নাই কালারও নাই, তো 14 তারিখে ওই ফুলের কাজ দিয়েও যায় না। কেন? ও জানে এই ফুল নিয়ে গেলে জুতা দিবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? হ্যাঁ, কিন্তু যদি গ্রান থাকে কালার না থাকে, তারপরও বলবে ওকে খুব সুন্দর গ্রান নিয়ে আসছো, ঠিক না? কি যুবকরা বসতেছ? আর যদি গ্রান আলা পাওয়া না গেল, তাহলে টকটকে কালার আলা কিছু ফুল পাওয়া যায়, গ্রান নাই কিন্তু কালারে বড় চমক, কালারওয়ালা হইলেও নেয়। তো মানুষ কালারকে পছন্দ করে, আল্লাহ কিন্তু কালারকে পছন্দ করে। আজকাল বাংলাদেশ কেন, সারা দুনিয়ার নেটের যুগ হওয়ার কারণে, আমার কথায় কিন্তু সুর হবে না, ধ্যান দিলে বুঝে আসবে আশা করি। নেটের যুগ হওয়ার কারণে মানুষ অজয় পায়, অজয় পাড়াগায় গ্রামে বসেও কোয়ালিটি তালাশ করে, যে কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে, ঠিক না? আল্লাহ আমাদের ভিতরে এই তিনটা জিনিসই দেখবেন। যেমন আমরা রঙও দেখি, গ্রানও দেখি, কোয়ালিটিও দেখি, ব্র্যান্ডও দেখি। ব্র্যান্ডের হইতে হবে। হ্যাঁ, যুবকদের হাতে মোবাইল দেখেন, খুব কম পাবেন আপনি যার হাতে বটন সেট আছে। বাপের গলায় পাড়া দিয়া হইলেও অ্যান্ড্রয়েড সেট চাই। তাও সাধারণ কোম্পানির হইলে হবে না, ওপ্পো লাগবে, রেডমি লাগবে, আইফোন লাগবে, নাইলে স্যামসাং লাগবে, না জানি কত ধরনের ব্র্যান্ড চলে আসছে। তো মানুষ এখন ব্র্যান্ডকে পছন্দ করে, উন্নত মানের কোম্পানি। এই যে ঈদ গেল, গাটাইলেও পাওয়া যাবে কত বাড়ির ঝগড়া এখনো রয়ে গেছে, যে তুমি মনের মতো ব্র্যান্ডের একটা কাপড় দিলা না। জামাই ও শ্বশুরকে বলে পাঞ্জাবি তো দিলেন, কিন্তু আরঙ্গের দিলে কি হইতো? সেও ব্র্যান্ড পছন্দ করে। তো যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে, আমরা নিজেরা অস্তিত্ব লাভ করি নাই। আল্লাহ মানুষ হিসাবে নিজে আমাদেরকে অস্তিত্ব দিছেন। বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় খুব ভালো দেখাইতেছে। যদি মানুষ না হতে পারতাম তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের যেই মুকুটটা আমাদের মাথায় সাজানো, এটা কোনোদিন আমাদের মাথায় সাজতো না।
মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন। দুনিয়ার আর কোনো ঘর আল্লাহ পছন্দ করেন নাই, দুনিয়ায় ঘরের অভাব নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর পছন্দ করছেন। শুকরিয়া আদায় করলে কম হবে, যতই করি না কেন। বাজার নাই বিদায় বুঝে আসে না, বাজার নাই বিদায়, সিজন না থাকলে যেরকম বুঝে আসে না, যেমন এখন গরম শীত না, বক্তৃতা দিয়ে যেরকম শীত বুঝানো যাবে না, মৌসুম আসতে দেরি, শীত বুঝতে দেরি করবে না, ঠিক না? ঠিক এখন বাজার না বিদায় ইসলাম বুঝে আসে না। ইসলাম তো কালকে বুঝে আসবে, যেদিন ইসলামের বাজার হবে, বাজার। চলেন কোরআনের একটা আয়াত দিয়েই দেখি বোঝানো যায় কিনা। এক পর্বে আসবে আমাদের সমাজে কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান, না কথায় মুসলমান, না পোশাক আশাক, না চলা ফিরা, কিছুতেই দুনিয়ার মানুষ মুসলমান হিসাবে বোঝে না, শুধু সে কাগজে মুসলমান। সরকারিভাবে যেখানে ধর্ম লিখতে হয় তোমার ধর্ম কি, তো সে অগোচরে চুপে চাপে লেখা আসে আমি মুসলমান। এরকম কিছু লোক আমাদের সমাজে এখনো আছে। না থাকলে সে টক শোতে বসে ইসলামের বিরোধিতা করবে, তো করবে কি করে? ঠিক না? করে না? করে না? কিন্তু এদেরকেও যেদিন আল্লাহ দোজখ থেকে বাহির করবে, যদিও আমরা জানি না যারা কাগজে মুসলমান, কিন্তু এখন অনলাইনের যুগ। কিন্তু আপনি জানেন আর না জানেন, আপনি দলিলে লেখা আসছেন ধর্ম মুসলমান, দলিল কিন্তু এখন অনলাইনে যায়। অনলাইনে যেতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নেয় যে আপনি মুসলমান ছিলেন। দুযোগের ভিতরে কাফেররা জিজ্ঞাসা করবে, অনলাইনে তো দেখলাম তুমি মুসলমান, কিন্তু তুমি আমাদের সাথে কেন? আমাদের সাথে কেন? তুমি তো অনলাইনে মুসলমান ছিলা, আমরা তো সর্ব জায়গায় দেখলাম, তোমার আইডি কার্ডে দেখলাম তুমি মুসলমান, তোমার জমিনের দলিলে দেখলাম তুমি মুসলমান, তোমার পাসপোর্টে দেখলাম তুমি মুসলমান, তো তুমি আমাদের সাথে কেন? তখন আল্লাহর রহমত জোশে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে এদেরকে বাহির করে নিয়ে আসো। যখন এদেরকে বাহির করবে, তো সারা দুনিয়ার কাফের বলবে লাউ কুন্না মুসলিমিন ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা বলবে, হায় আমরা যদি অনলাইন মুসলমানও হইতাম। অনলাইন মুসলমান বোঝেন তো? তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হতো। ইসলামের মর্যাদা তো বুঝে আসবে মরার পরে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী সদ ইচ্ছায় বানাইছেন। ইলেকশনের মাধ্যমে না, 4.5 লক্ষ মানুষের জনপ্রতিনিধি না, যে 4.5 লক্ষ মানুষ নির্বাচিত করছে এমন না, স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ উম্মতের প্রত্যেক ব্যক্তিকে, নারী পুরুষ যুবক বৃদ্ধকে বুঝাইতে চাইতেছে যে আমি তোমাকে স্বয়ং নিজে নির্বাচিত করছি। কে নির্বাচিত করছে আপনাকে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ নির্বাচিত করছে? কোন আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন? কোন আল্লাহ? এই জন্যই তো আমি সারা দুনিয়ায় হাতে পায়ে দৌড়ি যে হায়, আমরা যদি ডেলি না হয় সপ্তাহে একদিন, সপ্তাহে না হয় মাসে একদিন, মাসে না হয় বৎসরে একদিন, যদি আমরা 99 নামের অর্থ দেখতাম, তাইলে হয়তো বুঝতে পারতাম যে আমাকে কে নির্বাচিত করবে, আমার রবকে, আমার আল্লাহকে, তার পরিচয় কি।
কিন্তু আফসোস তো হবে, এইখানে একজনও তো পাওয়া যাবে না যে বলবে যে আমি জীবনে একবার 99 নামের অর্থ দেখছি। কেউ তো হাত তুলতে পারবেন না। অথচ উচিত ছিল ডেলি দেখা, উচিত ছিল সপ্তাহে একবার দেখা, উচিত ছিল মাসে একবার দেখা, না হয় বৎসরে একবার তো দেখা উচিতই ছিল। তাইলে তো আমি আমার সত্তা, আমি আমার সৃষ্টিকর্তার পরিচয় পেতাম যে আমার রব কে, আমার পিছে কে, আমার সামনে কে, আমার ডাইনে কে, আমার বামে কে, আমার উপরে কে, আমার নিচে কে। আমরা তো 99 নামের অর্থ দেখি নাই। এই জন্য নির্বাচিত নির্বাচিত বলতেছি আমি, কিন্তু আপনাদের দিলে রেখাপাত করতেছে না যে আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মদী হিসাবে যদি 99 নামের অর্থ দেখতাম, আমরা তো শুধু আল্লাহ চিনি, রহমান তো চিনি না, রহিম তো চিনি না, মালিক তো চিনি না, কুদ্দুস তো চিনি না, সালাম তো চিনি না, মুমিন তো চিনি না, মুহাইমিন তো চিনি না, আজিজ তো চিনি না, জব্বার তো চিনি না, মুতাকাব্বির তো চিনি না, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহকে চিনি না। যদি চিনতাম তাইলে না বুঝতাম যে আমাকে কে নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে নির্বাচিত করলো, আমি কার কুদরত দ্বারা সিলেক্টেড। আমি তো ইলেকশনে জিতি নাই, আমি তো সিলেকশনে জিতছি। আমি তো মুসলমানের ঘরে সিলেকশনের মাধ্যমে আসছি, ইলেকশনের মাধ্যমে না। তো যেই আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে যে আল্লাহ নির্বাচিত করলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি কইরা এই পর্যন্ত যিনি নিয়ে আসলেন, আমরাও যেরকম রং দেখি, গ্রান দেখি, কোয়ালিটি দেখি, ব্র্যান্ড দেখি, আল্লাহ আমাদের কাছে এটাই দেখেন। কিন্তু দুনিয়ায় কালারের কোনো অভাব নাই, গ্রানেরও কোনো অভাব নাই, ব্র্যান্ডেরও কোনো অভাব নাই, কোয়ালিটিরও কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ এতগুলা দেখেন না। আমি নিয়ে যাইতেছি, আল্লাহ কি দেখে এটাই দেখাইতে চাবে। দোয়া করি আপনারাও করেন, আজকা যেন কথাগুলা দিলে লাগে, দিলে এইখান থেকে যেন অঙ্গীকার করে উঠতে পারি যে আল্লাহ যা চায়, কেননা এই কথাটা আল্লাহ চায় এই জন্য, কেননা আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়, কিনতে। আমরা ক্রয় করতে যাই ব্র্যান্ড দেখি, আমরা ক্রয় করতে যাই কোয়ালিটি দেখি, আমরা ক্রয় করতে যাই গ্রান আর রং দেখি। যে ক্রয় করে না তার এটার দেখার প্রয়োজনও হয় না, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান, এই জন্যই আল্লাহ দেখবেন। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিনতে। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানকে কিনতে চান, নারীকে কিনতে চান, পুরুষকে কিনতে চান, যুবককে চান, বৃদ্ধকে চান, প্রত্যেক উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কিনতে চান, কিন্তু কাগজ দিয়া না,
দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, এমপি মহোদয় মাঝে মাঝে প্লাস্টিক দিয়েও কিনে। মহব্বতের মানুষ তো এই জন্য বলতেছি আর কি, ক্রেডিট কার্ড দিয়া কিনে, ওটা প্লাস্টিকের। কিন্তু আল্লাহ না প্লাস্টিক দিয়ে কিনবে না কাগজ দিয়ে কিনবে, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। জান্নাত চিনেন? জান্নাত ধারণা তো নাই। ধারণা থাকলে তো লোভ থাকতো। মানুষ যখন ধারণা থাকে তখন লোভ থাকে, লোভ। আপনারা বৃদ্ধরা একটু শুনেন না, যুবকরা একটু শুনুক। যদি লোভ না হইতো তাহলে ১ তারিখের থেকে আরেক 14 তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করতো? যে এই বছর I.ইউ বলে নাই, দেখি আগামী বছর I.ইউ বলে কিনা। ঠিক না? কি লোভের কারণেই তো, পছন্দের কারণেই তো, ঠিক না? তো জান্নাতের তো লোভ আমাদের নাই, ধারণা নাই, এই জন্য লোভ নাই। আর যদি ধারণা থাকতো তাহলে লোভও থাকতো। তাইলে মুসলমানের চিত্র এরকম হতো না। আজকে মুসলিম জগতের যে চিত্র, এই চিত্র হতো না। চিত্র তো ওইটাই হইতো যে চিত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 13টা দোকান বেচা দিছে, 13টা দোকান। হজে গেলে আপনাকে আমি জায়গা চিনাইতে পারি। মক্কা টাওয়ারটা যেখানে এখন দাঁড়ানো মক্কায়, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এই মক্কা টাওয়ারের পিছনেই ওনার বাড়িটা ছিল, একবারে লাগানো। ওনার বাড়ি আমি চিনি, এখন রাস্তা হয়ে গেছে। এই মক্কা টাওয়ার এটাই ছিল ওনার প্রপার্টি। যেমন জাবালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি, ঠিক মক্কা টাওয়ার পুরাটাই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানে এক লাইনে 13টা দোকান ছিল, 13টা দোকান। শুধু জান্নাতের লোভে হারায় ফেলছে। আজকে আমাদের যুবকেরও তো জান্নাতের লোভ নাই। যদি থাকতো, ধারণা থাকতো, তাইলে তো যুবকদের এই অবস্থা হতো না। তাইলে আমার বাংলাদেশের ভিতরে কোনোদিন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো না। হয়তো যুবক ঝুমতো, কিন্তু মাদক পান করে ঝুমতো না। ওকে যদি জিজ্ঞাসা করো তো তুই জুমিস কেন, বলবে জান্নাত এখনো পাইলাম না, জুমবো না তো করবো কি। ও তো রাত্রে কাটায় দেয়। আমার সমাজের যুবক যুবতীরা রাত্র কাটায় বটে, কিন্তু নেটের ভিতরে কাটায়, ইন্টারনেটে কাটায়, গুগলের ভিতরে কাটায়, ফেসবুকে কাটায়, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইউরোপ, আরে কি ইমু, এটার ভিতরে কাটায়। সারা রাত্র চ্যাট করতে থাকে, এর ভিতরে কাটায়। আর যদি জান্নাত চিনতো তাহলে সারা রাত্র জান্নাতের নিশায় কাটাইত। আল্লাহর রসুলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যার ভিতরে ঢুকে গেছে, জান্নাতের ধারণা যার কাছে আসছে, রব্বে কাবার কসম, ও তো লোভের ঠেলায় রাত্রে ঘুমাইতে পারে, ওর ঘুম আসে না। তাইলে আমাদের ঘরে কোনোদিন ঝগড়া হতো না। আমাদের ঘরে খাওয়া নিয়ে ঝগড়া খুব কম হয়। খাওয়া নিয়ে আমাদের ফ্যামিলিতে ঝগড়া খুব কম হয়। আমাদের সমাজে ঝগড়া হয় ফার্নিচার নিয়ে, আমাদের সমাজে ঝগড়া হয় কসমেটিক্স নিয়ে, আমাদের সমাজে ঝগড়া হয় কাপড় চোপড় নিয়ে, ঠিক না? কি না খাওয়া নিয়ে ঝগড়া হয় বলেন? প্রসাধনী নিয়ে ঝগড়া হয়, সংসার ভাঙা যায়। কত সংসারই তো ভাঙলো এই পর্যন্ত। যদি মা বোনদের দিলের ভিতরে জান্নাত রাখতো তাহলে মুস্কি মুস্কি হাসতো। যদি জিজ্ঞাসা করতো হাসো কেন, কিচ্ছু মিলে নাই, অসুবিধা নাই, সবর করতেছি, সব জান্নাতে রাখা আছে। ওই সাহাবীর স্ত্রীর মতো হইতো, এক কাপড়ে দুইজনের জীবন। স্বামীর গালে চিমটি কেটে হাইসা হাইসা বলতেছে আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলতেছে তুমি জান্নাতি কি কইরা, খবর দিল কে? কেন, সবরের জীবন চলতেছে, সবরের প্রতিদান জান্নাত, আমি জান্নাতি। তো যখন প্রমাণ দিছে তখন স্বামীর মনটা, চেহারাটা একটু মলিন হয়ে গেছে।
তো চিমটি কাইটা গালে চিমটি কাইটা বলতেছে তুমিও তো জান্নাতি। আমি জান্নাতি কি কইরা? আমার মতো স্ত্রী পায়া শুকরিয়া আদায় করো না। বলছে পাগলি, একবার? ডেলি যে কত শতবার করি তাও তো বলতে পারবো না। তো বলছে শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। অথচ দুইজনের জীবন এক কাপড়ে। কয় কাপড়ে? পুরা কাহিনী হাদিসে আছে। আল্লাহ রসুল সালাম ফিরাইতেন, উনি উঠা দৌড় দিত। একদিন আল্লাহ রসুল থামায়া বলছে, থামো, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি উঠা দৌড়াইতে দেরি করো না, কারণটা কি? বলছে ইয়া রসুল আল্লাহ, কাপড় একটা পোড়া চলে আসছে। ও নিজেকে ঘরে গুটায় বসায়া রাখছে, আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, কাপড়টা খুলা দেই, নিজেকে গুটায়া রাখি, ও এটা পড়ে তারপরে নামাজ পড়ে। এক কাপড়ে জীবন। একটু ভাবেন। অথচ বলতেছে জান্নাত, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই। হয় গাটাইল কেন আমার বাংলাদেশের সমাজটা যদি এরকম হইতো যে কোনো ঘরে কোনো অভিযোগ নাই, চাহিদা নাই, পাওয়ার জন্য কারো কাছে কোনো চাহিদা নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা ঘর জান্নাত হইতো। মনে উঠলো এই জন্য বলতেছি। চতুর্থ দিন খালি হাতে ফিরতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর পর জানলার পর্দা উঠায় দেখতেছেন আলী নিয়ে আসতেছে কি আসতেছে না। দূর থেকে দেখতেছেন যে আসতেছে, কিন্তু হাতে কিছু নাই। যখন বিলকুল কাছে চলে আসছে, পর্দার খেলাপ হবে না, আওয়াজ দিলে এখন আর। আওয়াজ দিছে আস্তে, আলী। চোখে চোখ পড়ছে। বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা, আজকেও কিছু ঘটে না। আমি ওই দিনের কাহিনী বলতেছি, যেই দিন হাসান হোসাইনকে জিব্বা চোষায়া আল্লাহর রসুল খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী বলতেছি। বলছে ফাতেমা, কিচ্ছু জোটে নাই। তো বলছে আলী, চেহারা মলিন কেন? বলছে কিচ্ছু জোটে নাই। কালি ভুলা গেলে অজাদনা শাকার না লামনাজি সাবার না, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী, তুমি কি ভুলা গেলে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? বলছে হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঘরে ঢুকতেছিলাম তো ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, আর আমার আগমনে খুশিতে নাচতেছিল। অথচ চতুর্থ দিনেরও ক্ষুধার্ত। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রাইখা বললাম, ফাতেমা, তোমাকে একলা দোয়া দিব না, তোমার মেয়েদেরকেও দিব, কিয়ামত পর্যন্ত মেয়েদেরকে দিব। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী, আমার কিয়ামত পর্যন্ত মেয়েদেরকেও দাও। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন, রহিমাল্লাহু ইমরাআতান, ওই মেয়ের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক, দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী যখনই ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, স্বামীকে হাসতে হাসতে খুশিতে নাচতে নাচতে স্বাগত জানাইল। চাই স্বামী কিছু আনুক আর না আনুক। তাহলে আমার সমাজও এরকমই হতো। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাত দিয়া, জান্নাত। চলেন, কথা তো লম্বা করার সুযোগও নাই, 11টার উপরে বাঁচতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হোক আর ফজরের নামাজ ছুটা যাক, এরকম কিয়ামত পর্যন্ত ওয়াজ হইলেও লাভ হবে না, আর শুনলেও লাভ হবে না। কেননা এক ফজরের নামাজ কিয়ামত পর্যন্ত ওয়াজের চেয়ে উত্তম। কেননা ফজরের নামাজ জান্নাতের টিকিট, জান্নাতের সার্টিফিকেট।
এই জন্যই আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো। কিন্তু জান্নাতের এতটুকু ধারণা দেই আপনাদেরকে, জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না, মুস্কার জাফরান দিয়ে আল্লাহ মাটি বানাবে। জান্নাতের বিল্ডিং কোন এই দুনিয়ার পচা মাটির ইটের না, সোনার রূপার ইট দিয়া জান্নাতের বিল্ডিং তৈরি হবে। জান্নাতের কোন ফার্নিচার এই লোহা লক্কর আর কাঠ শাট দিয়া না, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা অথবা হীরা দিয়া। দুনিয়ার মতো এই ছোট একটা বাড়ি দিবে না, যে 1 একর 2 একর 3 একর 4 একরের বাড়ি, এতটুক না, সবচেয়ে ছোট বাড়ি দিলেও এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং 12 ফুট আর 13 ফুট উঁচা না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সিঁড়ি বাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না যে আমি সিঁড়ি বাইব কি করে, এত উঁচায় উঠবো কি করে। সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবেন অত তালায় নেওয়া যাবে, চোখের পলকে পৌঁছায় দিবে। সুপার লিপা চাবে তা মিলবে, যুবক চা চাবে। যুবকরা ভাববো 14 তারিখও মিলবে কিনা, ঠিক না? জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? আরে লেখা রাখো আমার কথা, কতবার হবে? 14 তারিখ কতবার হবে? 100 বার হবে। কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে। যদি 14 তারিখ না হয় তো ব্যবহার করবে কি করে? একটু পর পরই ভিডিও কল আসবে আর বলবে, তাল ইলাইয়া, তোর জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে, জলদি আয়। যুবকরা তো বলবে বাইক পামু কই, ঠিক না? এইখানে তো বাইক আছে, অটো আছে, ঠিক না? নাইলে দোস্তেরটা আছে, নিয়ে টান দিলাম, দেখা করে চলে আসলাম। জান্নাত বাইক রাখা আছে, সুপার বাইক, লাহু আজনে হাতান, 2টা টানাওয়ালা, সব রাখা আছে। মা বোনদের জন্য রাখা আছে। জান্নাতের নিম্নমানের পোশাক হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। এই সুতা দিয়া তৈরি না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? কয়বার? ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া আবার পড়বে না, আজকেরটা আজকে শেষ। জান্নাতে কোনো পুরান আলমারির রাখা, পুরান কাপড় রাখার আলমারি নাই। আজকে আমাদের ঘরগুলো আলমারি বাড়ে কেন? পুরান কাপড়ের কারণে বাড়ে। কি সব পুরান কাপড়ই তো? কয়জনের ঘর আলমারিতে নতুন কাপড় আছে? একদিন পরলেও তো পুরান, একবার পরলেও তো পুরান। পুরান কাপড় দিয়ে আলমারি বড়া। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ, ওয়ান ডে ইউজ, আজকে যেটা শেষ শেষ। জান্নাতে কোনো দর্জি নাই, ডেলি আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। পুরুষও 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিনও নাই, জান্নাতে কোনো দুবিও নাই, জান্নাতে কোনো দর্জিও নাই, আল্লাহ কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো কিচেন নাই। দুনিয়ালারা জান্নাতেরটা নকল করছে। এমপি মহোদয় মনে হয় মাঝে মাঝে যে খায়, কখনো কখনো গুলশানে গেলে খায়, বুপে খায়। বুপের ভিতরে আর কয় আইটেম রাখা আছে? ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, লবণটাও একটা আইটেম। এটা মিলায়া হয় 100-150 আইটেম। আল্লাহ জান্নাতে বুপ বানায় রেখা দিয়েছেন, কুদরত দিয়া পাকায় পাঠাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, ঢেক দিবে খালি হয়ে যাবে। জান্নাতে
কোনদিন বুড়া হবে না, আন্তাশিব্বু ফালা তাহরাবু আবাদা, চিরদিন যুবক থাকবে, যুবতী থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৃত্যু কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, দুনিয়াতে তো প্রবাদ বাক্য আছে, হিসাব ছাড়া খরচ করলে বলে রাজার গোলাও খালি হয়, উল্টা পাল্টা খরচ করলে দেশের ভান্ডারও নাকি খালি হয়ে যায়। কিন্তু জান্নাতে কোনোদিন নেয়ামত কমবে না, বাড়তে থাকবে। সব রাখা আছে, সৈকত রাখা আছে, সৈকত। এইখানে যুবক পাওয়া যাবে, গাটাইলের যুবক কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা, বার্মিস না মনে হয়, বোঝেন না আপনারা, প্রত্যেকে বুঝবেন, বার্মিস ঠিক না? বারবার তাকাইছে তো জুতা খুলা দেখায় দিছে সাইজ, আরেকবার তাকাইলে। জান্নাত সৈকত রাখা আছে, আল্লাহ বানায় রেখা দিছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই দুনিয়ার মতো মাটি দিয়ে বানাইছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের লেহেঙ্গা পোড়া খালি ঘুরাইতেছে। আল্লাহ বানায় রেখা দিছে, ওই জান্নাত দিয়া কিনতে চান। একটু ধারণা দিলাম, একটু গানও রাখা আছে যুবক, নাচও রাখা আছে যুবক। দুনিয়ার মা বোনদেরকে 500 বৎসর আগে জান্নাতে পাঠাবে, কেননা এটা সত্য, স্বীকার করতে হবে। যত বড় লোকের ঘরের মেয়েই হোক না কেন, আর যত বড় লোকের স্ত্রী হোক না কেন, মহিলাদের 2 জিনিস কোনোদিন পুরা হয় না। মন মতো সাজা কোনোদিন পুরা হয় না, মন মতো সাজানো কোনোদিন পুরা হয় না। বলুক এমপি মহোদয়, বলুক, মন মতো সাজা কোনোদিন পুরা, হয়তো তার কাছে ভালো লাগতেছে কিন্তু সাজছে, স্বামী বলছে এটা কি সাজলা, চেঞ্জ করো, কিন্তু তার মন চাইতেছে। এটা মা বোনদের 2টা জন্মগত স্বভাব, নিজেকে সাজানো আর ঘরটাকে সাজানো। এই 2টা পুরা হয় না দুনিয়াতে, 500 বৎসর আগে পাঠাবে। আল্লাহ বলবে, বান্দি পুরা কর শখ, আজকে নিজেকে মন মতো সাজা, হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি সাজাবে। বলবে, তোর জান্নাতটা আমি সাজায় রাখছি, তোর জান্নাতটা আমি সাজায় রাখছি, তোর যদি পছন্দ না হয় তুই নিজে সাজা। 500 বৎসর পরে, 500 বৎসর পরে, যেদিন 500 বৎসর তার সাজার, নিজেকে সাজানো, জান্নাতকে সাজানো যেদিন কমপ্লিট হবে, ওই দিন সে মিস কল দিবে, স্বামী নাচতে নাচতে জান্নাতের দিকে যাবে। মনের স্বাদ আল্লাহ পুরা করে দিবে, মনের স্বাদ, মনের স্বাদ আল্লাহ পুরা করে দিবে। 500 বৎসর আগে জান্নাতে দিবে, রানী বানাবে, রানী, রানী। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়। হায় হায় হায়, আমার সমাজে তো জান্নাতের আলোচনা নাই, খালি আলোচনা আছে ইরান তুরানের, জান্নাতের আলোচনা নাই। জুমার দিন নাই, কোথাও নাই। অথচ আল্লাহর রসুল এতটুকু জান্নাতের আলোচনা করতেন যে মাঝে মাঝে সাহাবা চিৎকার দিতেন আর জান চলে যেত। আল্লাহর রসুল বলতেন, জান্নাতের শখ তোমাদের বাইরের উঠায় আনিয়ে আনেছে। জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই, নাইলে এই মুসলমান এতটুকু দুনিয়ার দিকে আকৃষ্ট হবে, এটা ভাবাও যায় না যে যতটুকু আজকে দুনিয়ার দিকে আকৃষ্ট। নাইলে আমি তো বলি, ভাইয়ের বিরুদ্ধে এই পচা জমিনের জন্য কেচ করে, দুনিয়ার জমিন তো পচা, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাইর হয়, এটার জন্য ভাইয়ের বিরুদ্ধে কেস কি করে ও? অথচ এক প্যাটেই তো ছিল,
এক জায়গার থেকেই তো দুধ পান করলো। আরব মহিলার কথা কি সত্য হইল? রাযিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। অথচ মার দুধ তো পিওর ছিল। আল্লাহ তো বলে লাবানান খালিসা, পিওর দুধ, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। তোমরা যতই ডুপ্লিকেট বানাও না কেন, বেজাল মিশাও না কেন, আমি মার দুধে কোনোদিন বেজালের ছোঁয়া লাগতে দিব না, 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 না। যতই হাইব্রিড খাওয়াও, যতই 2 নম্বর খাওয়াও, আমি এটাকে পিওর রাখবই রাখবো। মার দুধ পিওর। ওই পিওর দুধ পান করা বাইরের বিরুদ্ধে কেস করে কি করা? বুঝা গেল ওর সামনে জান্নাত নাই, জান্নাত চিনি নাও। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু শর্ত হইল কোয়ালিটি দেখা কিনবে, কিন্তু শর্ত হইল ব্র্যান্ড দেখা কিনবে, কিন্তু শর্ত হইল রং আর গ্রাম দেখা কিনবে। কতটুকু আমার ভিতরে রং আছে, ইসলামের রং কতটুকু আমার ভিতরে আছে, ইসলামের রং আমার ভিতরে কতটুকু আছে, এটা দেখা কিনবে। শুধু মুসলমান বললেই কিনবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বিজ্ঞান আবিষ্কার করছেন, প্রত্যেক ব্র্যান্ডের জিনিসের গায়ে দেখবেন কালো একটা কম্পিউটারের ছাপ আছে। আপনি যদি এটা অরিজিনাল না ডুপ্লিকেট, এটা যদি আপনি তালাশ করতে চান, ওটা নেটে নিয়ে সার্চ দিলে পুরা ডিটেলস বাহির হয়ে চলে আসবে, যেটার কোম্পানি ঠিক আছে না এটা 2 নম্বর না নাই। এটা তো বসুন্ধরা, ঠিক না? এই যে এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে এখানে, এটা নেন আর মোবাইলে নিয়ে সার্চ দেন, বাহির হয়ে আসবে এটা বসুন্ধরার না গাটাইলের কেউ জিঞ্জিরার মতো চুরি করে বানায় ফেলছে। আল্লাহ দেখবে এরকম। শুধু মুসলমান বললে কিনা নিবে না, আল্লাহ দেখবে গ্রান আছে কিনা, আল্লাহ দেখবে রং আছে কিনা, আল্লাহ দেখবে কোয়ালিটি ঠিক আছে কিনা, আল্লাহ দেখবে এটা ব্র্যান্ডের কিনা, ব্র্যান্ড ঠিক আছে কিনা, বসুন্ধরা ব্র্যান্ড কিনা, আল্লাহ দেখবে। দুনিয়ার মানুষ তো হাজারো দেখে, আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতেছি না। আল্লাহ শুধু একটা দেখবে, একটাই দেখবে। একের ভিতরেই সব রাখা আছে, গ্রানও রাখা আছে, কালারও রাখা আছে, কোয়ালিটিও রাখা আছে, ব্র্যান্ডও রাখা আছে, একের ভিতরে সবকিছু রাখা আছে। আল্লাহ শুধু দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্র্যান্ডের মুহাম্মদি ব্র্যান্ড কিনা। যদি মুহাম্মদি ব্র্যান্ড হয় তাহলে কোয়ালিটিও ঠিক আছে, গ্রানও ঠিক আছে, রঙও ঠিক আছে, সবকিছু ওকে হবে, শুধু দেখবে মুহাম্মদি কিনা। আজকে আফসোস তো এটাই, আজকে আফসোস এটাই লাগে যে 200 কোটি মুসলমান। এমপি মহোদয় আমার সাথে একমত হবে, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় প্রসাধনী ব্যবহার করে মুসলমান। যদি দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহার করে, সবচেয়ে বেশি দামি ব্যবহার করে, দামি। যদি দামি ব্যবহার আমরা না করে অন্য কেউ করত, পশ্চিমারা যদি দামি কাপড় ব্যবহার করত, তাহলে শীতের সিজনে আপনার বাজারে কোনোদিন পুরান কাপড় আসতো না। জিজ্ঞাসা করেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, প্রত্যেক দোকানের সামনে, কাপড়ের দোকানের সামনে বক্স রাখা আছে, বক্স। প্রত্যেক রাস্তার চৌরাস্তায় বক্স রাখা আছে। ওরা দামি কাপড় পরে না, কিনলো, একটু পরলো, পছন্দ হলো না,
কেমন জানি লাগলো, খুললো আর ওই বক্সে ঢেলে দিল। ওইগুলোই প্যাকেট হয়ে আপনাদের দেশে আসে শীতের সময়। ওরা দামি কাপড় পরে না। বিশ্বাস হয় না? যদি অ্যান্ড্রয়েড সেট থাকে এখন সার্চ দেন, বিল গেটসের টি শার্টের দাম কত। এমপি মহোদয় রাগ না হয়ে যায়, আমাদের দেশে পাওয়া যাবে একটা টি শার্ট 2.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। পেপারে দেখলাম একজন নাকি জুতাই পরে 20 লক্ষ টাকা। ও জুতা এটা পায়ে দেয় না মাথায় দেয়? 20 লাখ টাকারটা পায়ে দেয় কি করে? ওটা তো মাথায় দেওয়ার কথা, ঠিক না? নাম বলবো না, পেপারে আছে। 20 লাখ টাকা দামের জুতা বলে পড়ে। বিজাতিরা এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, দামি কাপড় কিনে গাদা। ওরা দামি কাপড় কিনে না। মুসলমান সবচেয়ে বেশি দামি জিনিস ব্যবহার করে। বলেন কেএফসি আর ম্যাকডোনা কারা খায়? বলেন কারা? আমেরিকানরা? আমার বিশ্বাস হয় না। কেন হয় না জানেন? প্রমাণ নেন। যেই স্বামী আজ পর্যন্ত কোনোদিন হোটেলে বসে স্ত্রীর বিল দেয় নাই, ও কেএফসি খাবে কি করে? বলো, কোন স্ত্রীর বিল আজ পর্যন্ত ইউরোপে কোনো স্বামী দিছে কিনা? বলো, আমেরিকাতে দেয় কিনা? কানাডায় দেয় কিনা? জাপানে দেয় কিনা? স্ত্রীর বিল স্বামী দেয় না হোটেলে বসা, স্ত্রীরটা স্ত্রীকে দিতে হয়। আমাদের যুবকরা তো পারে না 14 তারিখে বিলকুল কলিজা বাইর করে বুনা করে নিয়ে যেতে ফুলের সাথে, ঠিক না? ওরা হোটেলে খাওয়াবে, শুধু দেখা হয়, গালে গাল লাগায় আর খালি একটু বলে ইউ আর মাই হানি। ফুলও না, খাওয়াও না। 14 তারিখে তো গাটাইলের পুরা হোটেল খালি করে ফেলে যুবকরা, ঠিক না? কত খাবি খা, ঠিক না? যদি এটা দিয়া না পোষায় তো কলিজা পিছনে যায়, কিচেনে যায় বুনা করে আইনা তোকে খাওয়াবো, তারপরও তুই লেখা দে আই ডট ডট ইউ। পাগল তোমাদের মতো দুনিয়ার কেউ নাই। ওরা কোত্থেকে খাবে ম্যাকডোনা, কোত্থেকে খাবে কেএফসি? একজন তো আরেকজনের বিল দেয় না। সবচেয়ে বেশি দুনিয়ার মুসলমান খায়, দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি পড়বে কোত্থেকা? বিকেনির দাম কত? উঠতে গেলে 300 টাকা। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি। আমি এই দুনিয়াগুলা না দেখতাম তাহলে আমি আপনাদেরকে বলতাম না। আমি তো চোখে দেখা। 2005-এ আমি প্রথমবার জাপান গেছি। তো আমি ফজরের পরে এক ফ্যাক্টরিতে গেছি, লেদার ফ্যাক্টরিতে, সব বাঙালি ওয়ার্কার। আমি যখন উপরে ঢুকছি, উপরে উঠছি, ওরা উপরে থাকে, আমারে হাসতেছে আর সবাই বলতেছে হুজুর নিচে কিছু দেখে আসছেন? আমি বললাম হ্যাঁ দেখে আসছি। কি দেখছেন? আমি বললাম যে ওয়াটার গান দিয়া পুরা ফ্যাক্টরি পরিষ্কার করতেছে এক মহিলা। তো ওনাকে চিনেন? আমি তো আসলামই তো আজকে, কোত্থেকে চিনবো না, আমি এখানের ওয়ার্কার। তো উনি হলো আমাদের মালিকের স্ত্রী। তা আমি বললাম মালিকের স্ত্রী? পাগল, এই শীতের সময়, এই সকাল, বলেন কনকনে শীতের সবচেয়ে মজা সকালবেলা কি জানেন? কি? দুইজনে এক ল্যাপে ঘুমায়া থাকে। দুইজনে এক ল্যাপে, হুজুররা হাসে আবার, এক ল্যাপে ঘুমায়া থাকা। আর ওই কনকনে শীতে ওয়াটার গান দিয়া বলে ও এখানে চাকরি করে। আমি কি মানি? কেন? এত বড় ফ্যাক্টরির মালিকের স্ত্রী চাকরি করে, তাও স্বামীর কাছে। আমি বললাম এটা তো আমার বিবেকে ধরলো না। আল্লাহ যদি আমাকে এত বড় ফ্যাক্টরির মালিক দিত, আমার স্ত্রী থাকতো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় রানীর চেয়ে রানী। কি কি বলেন? এটাই তো। স্বামীকে যদি সম্পদ দেয় আল্লাহ, তো সবচেয়ে বেশি ভোগ করে কে? স্ত্রী, সন্তান, ঠিক না? হোম মিনিস্টার কে?
কে? হোম মিনিস্টারই তো, ঠিক না? তো আমাকে হাসতেছে আর বলতেছে, হুজুর ও যে জুয়া খেলবে টাকা পাবে কই? ও যে হোটেলে খাবে পয়সা পাবে কই? হ্যাঁ, ও যে মদ খাবে পয়সা পাবে কই? ও এই জন্য চাকরি করে, কিন্তু ওর বেতনটা আমাদের চেয়ে একটু অনেক গুণে বেশি। এতটুকুই পার্থক্য। সব কিছু মুসলমানদের কাছে থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত। 30% সম্পদ যাদের কাছে, ওদের হাতের পুতুল আজকে মুসলমান। আমি দুঃখে বলতেছি। কারণ কি জানেন? 7 মাস শেষ হতে চলল ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন। আমি 13-15 বছর আগেই 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি, 2 চোখে। আমি চিনি ফিলিস্তিনে কে কে ঘুমায় আছে, কয়জন নবীর কবর আছে, কয়জন সাহাবীর কবর আছে। ফিলিস্তিনের প্রত্যেকটা মাটির বালুর কণায় কি মিশানো আছে আমি জানি। আমি চৈষা বেড়াইছি ফিলিস্তিন। ওই ফিলিস্তিন দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস, যেখানে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। কিন্তু আজকে 7 মাস হতে চলল, এখনো আল্লাহ আবাবিলকে হুকুম দিতেছেন না যে যাও না, 2টা পাথর নিয়ে যাও না। তুমি ডিজিটাল অ্যানালগ হাতিকে পাউডার বানায় দেখায় দিছো, আবার একবার ডিজিটাল হাতিকে পাউডার বানায় দেখায় দাও। আল্লাহ হুকুম দিতে দেরি, পাউডার বানাইতে তো দেরি করবে না, কিন্তু আল্লাহ হুকুম তো এখনো দেন না। কেন দেন না? কারণ কি? কারণ একটাই, ওই যে বললাম না, আল্লাহ ব্র্যান্ড দেখা কিনবে, কোয়ালিটি দেখা কিনবে, রং আর গ্রান দেখা কিনবে। সবকিছু একটার ভিতরে লুকানো, সেটা হলো মোহাম্মদী ব্র্যান্ড। আজকে আমরা নবীর ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছেন তো বটে, হয় কাটাইলের মানুষ কেমনে যে বুঝাবো। 24 ঘন্টা নুন তো তার খাই, নুন তো আল্লাহর খাই। সারা দিনে কয় লিটার অক্সিজেন নেন, সারা দিনে কয়বার শ্বাস প্রশ্বাস নেন, সারা দিনে কয়বার আল্লাহ আমার কিডনিকে ডায়ালিসিস করেন? 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, 36 বার পার ডে। 550 লিটার ডেলি অক্সিজেন নেই। 1,60,000 বার প্রতিদিন শ্বাস প্রশ্বাস নেই। 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। আর 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে ক্লিন করেন। শুধু একদিনেরটা যদি জমা থাকে, দ্বিতীয় দিন আর বিছনার থেকে উঠতে হবে না। আল্লাহ বলে এটা হইতে দেওয়া যাবে না। আমার বন্দার ভিতরে যেন 1 জাররা বরাবর কার্বন ডাই অক্সাইড বাকি না থাকে, তুমি বাহির করবে। ও পিওর অক্সিজেন তুমি যাবে, যখন শ্বাস ছাড়বে তো কার্বন ডাই অক্সাইডকে বান্দা তারপরে বাহির করে নিয়ে আসবে। যেই আল্লাহ ডেলি 80,000 বার করেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি। কোরআন তো শুধু শুধু চিৎকার দেয় না, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, তুই আমার নেয়ামতের একটু আলোচনা কর না, আমার নেয়ামত নিয়ে একটু ভাবনা, আমার নেয়ামত নিয়ে একটু চিন্তা কর না। আমি তোকে কিনা দিলাম। হুজুররা কোরআনের একটা তর্জমা করবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বলবে আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। আমার কাছেও একটা তর্জমা আছে এটা, আমি অন্যভাবে করি। 96টা নেয়ামতের কথা আল্লাহ বলছেন, দেওয়ার পরে প্রত্যেকটার পরে বলছে আমি তো তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল। এটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তর্জমা। আমি তো তোর জন্য মারজান তৈরি করলাম, মুক্তা তৈরি করলাম, 1 ফোঁটা পানির থেকে তোকে তৈরি করলাম,
বল তুই আমার জন্য কি করলি, আমি তো শ্রেষ্ঠত্বের মুকুট দিলাম, বল তুই আমার জন্য কি করলি। আল্লাহ কোরআনের ভিতরে সূরা আর রহমানের ভিতরে 41 বার বলছে, মানুষ তুই আমার জন্য কি করলি বল, আমি তো তোর জন্য 96টা নেয়ামত দিলাম, তুই আমাকে কি দিলি বল। ওই আল্লাহ কিনতে চায়। শুধু আজকে এই দুরবস্থার শিকার শুধু আমরা মুহাম্মদিনা হওয়ার কারণে। আল্লাহ রসুলের লাজ রাখি নাই। আল্লাহটা তো বাদেই দিলাম, আর এটা বাদ এই জন্য দিলাম যে এখানে প্রশ্ন আসে যে আল্লাহ আপনাকে তো চোখে দেখি না, আপনার কথা তো শুনি না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনি তো একটা পদের মালিক না, আপনি তো অগণিত পদের মালিক, 99টা না আমরা জানি, আমরা আপনাকে মানবো তো মানবো কি করে। তো আল্লাহ যেন এটা মাইনা নিছে। আল্লাহ বলছে ঠিক আছে মাইনা নিলাম, আমার বন্ধুর ব্র্যান্ডের হয়েই দেখাও, আমার বন্ধুর ব্র্যান্ডের হয়ে দেখাও, আমার বন্ধুর লাজ রাখো। আজকে উম্মত বন্ধুর লাজ রাখে নাই, নবীর লাজ আমরা রাখি নাই। যদি লাগতো তাহলে এইখানে যুবক আমার সাথে একমত হবে, এই গাটাইলের যুবকও এই ঈদের সময় 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইছে। জিজ্ঞাসা করেন, 100 টাকার চুল 500 টাকা। মোবাইলে সিরিয়াল নিয়ে আসছে, মোবাইলে সিরিয়াল নিয়ে আইসা মোবাইল নাম্বার দিয়ে আসছে। জিজ্ঞাসা করেন, সেলুনের থেকে ফোন দিছে, তোমার সিরিয়াল চলে আসছে, আর একজন বাকি বাড়ির থেকে ছুটতে 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 সেলুনে গিয়ে উপস্থিত হয়েছে, চুল কাটছে, 1000 টাকা পর্যন্ত দিয়ে আসছে, 1000 টাকা। কেন জানেন? ও নেটের ভিতর থেকে ডিজাইন চয়েস করছে যে আমার এই স্টাইলে চুল কাটতে হবে। ওটা যখন দেখাইছে তো বলছে ঈদের বাজার, এটা 1000 টাকার কমে কাটা যাবে না। তো ও বলছে 1000 টাকাই দিব, আমাকে এই ডিজাইনের কাটা দাও। কি এরকম একজনও নাই এখানে? না মিথ্যা বলতেছি? তাইলে যুবক কেন চুল কাটবে নেটে দেখা? মা বোনরা কেন সাজগোজ করবে নেটে দেখা? ডিজাইন কেন চয়েস করবে নেটের থেকে দেখা? মুসলমান মা বোন সাজুগুজু নেটে দেখা? ইসলামে কি সাজ নাই? হায় হায়, আমি তো বলি, আমি যদি সারা বাংলাদেশে এত 2, 5, 7, 10 বছর চিৎকার দিয়ে যদি একটা চিঠি পাইতাম, যে কোনো মা আমাকে চিঠি লিখছে, কোনো বোন আমাকে চিঠি লিখছে যে হুজুর আমি বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছিলাম। ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই। হুজুররা বলো, ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? হ্যাঁ না সাজে নাই? কৃত দাসী তো নিয়ে গেছিল সাজায়া, আল্লাহ তো কৃত দাসীকে দিছিলেন সাথে, ফাতেমার সাথে সাজায়া নিয়ে গেছিলেন। এক মা বলুক, এক বোন বলুক, এক আমার মেয়ে বলুক যে আমি ফাতেমার মতো সাজছি। যদি ওদের জিজ্ঞাসা করে তুই ফাতেমার মতো কেন সাজবি বাসর রাতে, বলে কিয়ামতের দিন যখন আল্লাহ ডাকবে আর বলবে ফাতেমা লও জান্ডা, জান্নাতের মেয়েদের সর্দারনি তুমি, ডাকো তোমার মেয়েদেরকে, চলো জান্নাতে, তখন আমিও যেন পাশে দাঁড়াইতে পারি। ফাতেমা যদি বলে তুমি কোত্থেকে আসলে, বলে আমার কাছে কিছু নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, আপনার সাজে আমি সাজছি, বিদায় মনে বড় আশা নিয়ে আসছি আপনার জান্ডার নিচে আজকে আমিও জান্নাতে যাব। একটা মেয়ে যদি আমাকে বলতো। গ্রাম থেকে গ্রামেও গেলে দেখি পার্লারের সাইনবোর্ড। কি এই বাজারে নাই পার্লারের সাইনবোর্ড? দলা বাজারে নাই? গাটাইলে নাই? এটা তো একটা ইউনিয়নের বাজার, এইখানেও তো পার্লারের সার্টিফিকেট সাইনবোর্ড আছে। কেন সাজবে সে? ওদের সাজে সাজ। ইসলাম কি সাজ দেয় নাই? যদি ইসলাম সাজ না দিত তাহলে উলামা আমাকে বলুক, আল্লাহ রসুল বাহির থেকে সফর থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে যেতেন না, প্রথমে মসজিদে উঠতেন বা কোথাও অবস্থান করতেন। উলামাদেরকে জিজ্ঞেস করেন কেন? আগে বাড়িতে খবর দিতেন যেন মা বোনরা সাইজা গাইজা রেডি হতে পারে,
যাওয়ার পরে যেন সাজ দেখা গলায় গলা লাগে, এই জন্য আল্লাহর রাসূল অপেক্ষা করতেন সাজগোজ ঠিক করার জন্য। চুল যেন আঁচড়ায় নিতে পারে, নিজের চেহারাটা যেন পরিপটি করতে পারে, জামা কাপড়টা যেন ঠিকঠাক করতে পারে, সাইজা যেন রেডি হইতে পারে। স্বামী বাহির থেকে আসছে দেখা যেন চোখ লেগা যায়। তারপরেরটা আর বললাম না। ইসলামে কি সাজ নাই? কেন সাজবে? আজকে আল্লাহর রাসূলের আদর্শ ছেড়ে দিচ্ছে। আসেন, কথা শেষ, আসেন যদি বুঝে আসা থাকে। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, শাওয়ালের মাস চলতেছে, রমজানের সিজন না চললেও রমজানের পূর্ণতার সিজন চলতেছে এখনো। 6 রোজা দিয়া রমজানের কোর্স পূর্ণ হবে। রমজানের যে 1 বৎসরের কোর্স, এই কোর্স পূর্ণ হবে শাওয়ালের মাস দিয়া, শাওয়ালের 6 রোজা দিয়া। ওই মাসের বরকত এখনো আমাদের উপরে বিরাজমান। চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন আল্লাহকে। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে, বইলা দেন আল্লাহ তওবা করলাম, আপনি মাফ করে দেন। আল্লাহ কবুল করুক আমাদের তওবা। অঙ্গীকার করেন, শিখেন। আমি তো আমার দেশ নিয়ে কাঁদি, আমি দুনিয়া নিয়ে কাঁদি না। যোগ্যতা আছে, আমি মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা করব না, কিন্তু বাকি দুনিয়া নিয়ে তুলনা করব। আমার দেশের মতো দেশ সারা দুনিয়ার কোথাও নাই। এত বরকতওয়ালা দেশ, বিশ্বাস হয় না? মনে হয় না আপনাদের? হ্যাঁ, কি আমাদের দেশে হাইওয়েতে এখনো 150 টাকা দিয়ে পেট ভরে খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, আর 150 টাকাই ধরলাম। কিছু অঞ্চল আছে 150 টাকা দিয়ে পেট ঠিকা খাওয়া যায়, ভাত আর ডাইল ফ্রি, শুধু তরকারির টাকা দিবেন। ওটা আমাদের দক্ষিণ অঞ্চলে, বরিশাল অঞ্চলে আছে। দুনিয়ার কোথাও 150 টাকায় কয় ডলার হয়? $1 সামান্য কিছু পয়সা। দুনিয়ার কোথাও খেতে পারবেন না। চ্যালেঞ্জ আমার সাথে। আমি তো দুনিয়া ঘুরে বলি, 2-4 মাস তো প্রতি বছর বাহিরে কাটে। আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই। আমাদের দেশের মতো মেহমানদারি দুনিয়ার কোথাও নেই। আলহামদুলিল্লাহ। দুনিয়া বলে এখনো টঙ্গী ইজতেমায় যখন আসে আর আমরা যখন যাই তো পায়ে হাত রেখা বলে আমরা ফেল, তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না। তোমরা তো প্লেনের গেট থেকে মেহমানদারি শুরু করো, আবার প্লেনের গেট পর্যন্ত আইনা মেহমানদারি শেষ করো। সত্য এটা। আমরা তো বিদেশিদের জন্য পাক করি, যেই দেশের যেই আইটেম ওই আইটেম পাক করি। কেননা আমি ওই নজমে কাজ করি, আমি জানি কি পাক করি। আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। এরকম মসজিদের পরিবেশ কোথাও নাই, এরকম মাদ্রাসার পরিবেশ কোথাও নাই, এত আলেম ওলামার পরিবেশ কোথাও নাই, এত আল্লাহওয়ালার পরিবেশ কোথাও নাই, এত দাড়ি টুপির পরিবেশ কোথাও নাই, এত পর্দা নিশিনের পরিবেশ কোথাও নাই। যে যাই বলুক না কেন, আমি যদি বলি মাইনেও নেই যে দুনিয়ার চক্ষু বাংলাদেশের উপরে কেন জানেন? আমাদের চেহারা দেখা না, না, হিংসায় বশীভূত হয়ে আমাদের উপরে চক্ষু। যে এই দেশটা করোনা আসলো, কোনো বিপর্যয় হইল না। বারবার 10 নম্বর মহাবিপদ সংকেত আসলো, কোনো বিপর্যয় হইল না। এই দেশটায় কোনো বিপর্যয় হয় না এখানে। এই দেশটা এরকম কি বরকত রাখা। এগুলা দেখাইলাম বরকত, মাদ্রাসা, মক্তব, টুপি, দাড়ি, পর্দা, নামাজি। আলহামদুলিল্লাহ আমাদের দেশটা বরকতে ভরা। এই জন্য আমাদের দেশের মতো দেশ দুনিয়ার কোথাও নাই। এই জন্যই আমি বলি আমাদের জন্য বড় সহজ। নবীর আদর্শে আদর্শবান হওয়া আমাদের জন্য সহজ। মুহাম্মদী ব্র্যান্ডের হওয়া সহজ। কেননা ঘরে ঘরে আলেম বাংলাদেশে পাওয়া যায়, মহল্লায় মহল্লায় পাওয়া যায়। বলেন আপনাদের গাটাইলে কতগুলো মাদ্রাসা? কয়শ?
টাঙ্গাইলে কতগুলা মাদ্রাসা, কতজন আল্লাহওয়ালা এখানে, কত হাজার আলেম এখানে, আমাদের জন্য সহজ। বিদায় অঙ্গীকার যখন করলেন, আসেন আমরা ওলামাদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, আমরা ফিরি। যতক্ষণ পর্যন্ত ওই দিকে না ফিরবো আমাদের চিৎকার কোনো কাজে দিবে না, চিৎকার কোনো কাজে দিবে না। যদি দিত তাইলে এই রমজানের মতো কান্না আমি হেরেমে কোনো দিন দেখি না। মক্কা মদিনায় এইবার যে কান্না, এরকম কান্না আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এরকম কান্না কানছেন এইবার ইমাম মুক্তাদি সব, ফিলিস্তিনকে সামনে নিয়ে এমন কান্না। আমার বিশ্বাস ছিল যে শাওয়ালের চাঁদ উঠার আগেই মনে হয় কিছু একটা ঘটে যাবে, কিন্তু কান্না মাথার উপরে মনে হয় ওঠে নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহর কথাই সত্য, মা তাকুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে, বিদায় কান্না তোমাদের দোয়া মাথার উপরে উঠতেছে না। আর দিল মরার সবচেয়ে বড় কারণ আল্লাহর রসুলের ধার না ধার। এই জন্য এক হাদিসের শেষ অংশ দিয়ে শেষ করতেছি। আল্লাহর রসুলই বলছে একদিন আসবে, হুম বারিকুম মিন্নি ওয়া আনা হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিকুম মিনহুম। একদিন আসবে উম্মত আমার ইজ্জত রাখবে না, আমিও উম্মতের দিকে তাকায়া দেখব। আজকে মনে হয় ওই সময় চলে আসছে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আসেন তওবা তো করলেন, আজকের থেকে অঙ্গীকার করি যে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে থাইকা নবীর আদর্শকে শিখব, নিজেকে মুহাম্মদী বানাবো। আর আদর্শের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে আর ছাড়বো না, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।